পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা খুবই একটা নতুন অধ্যায়, অর্থাৎ স্যার অসীম কুমার সাহা ওনার বইয়ের নতুন অধ্যায়। আসলে আমরা সংযুক্ত গণিত ত্রিকোণমিতি অনুপাতেই ছিলাম, ওখানের মধ্যে একটা সাবচ্যাপ্টার, সেটা হচ্ছে 7B নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে উপগুণিতক নিয়ে কথা আছে। তো 7D তে আমরা কি করেছিলাম, 7D তে আমরা গুণিতক কোণ নিয়ে আমরা অঙ্ক করেছিলাম, গুণিতক কোণের অঙ্কগুলো দেখেছিলাম। তো আজকে আমরা 7F এ আজকে আমরা দেখব সেটা হচ্ছে উপগুণিতক কোণ। তো গুণিতক কোণ কোনগুলো, কোন একটা কোণকে কোন একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে সেটা গুণিতক কোণ পাওয়া যায়। তো কোন একটা কোণকে যদি কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে উপগুণিতক কোণ। তো আজকে আমাদের আলোচনা হবে উপগুণিতক কোণ এবং উপগুণিতক কোণের সূত্রগুলো, ঠিক আছে। তো যেগুলো আমরা দেখেছিলাম উপগুণিতক কোণের, আমরা গুণিতক কোণে যেটা দেখেছিলাম সেটা কি দেখেছিলাম, sin twice θ সমান 2 sin a cos a, sin twice সমান 2 sin a cos a, আমি cos θ দিচ্ছি আর কি, ঠিক আছে। তো এখানে যদি উপগুণিতক কোণ, অর্থাৎ উপগুণিতক কোণ মিন্স কোন একটা কোণকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে θ কোণের উপগুণিতক কোণ এটা, যেমন θ/3, যেমন θ/4, এগুলো হচ্ছে θ কোণের উপগুণিতক কোণ। আচ্ছা, তাহলে sin twice সমান 2 sin a cos a আমরা দেখে আসছি। সো এখন যদি আমি θ এর জায়গায় θ/2 বসাই, দেখেন তো sin θ এর জায়গায় যদি আমি এখন θ/2 বসাই, 2 sin θ/2 এবং cos θ/2, তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে কি, 2 কাটা গেলে sin θ ইকুয়াল টু 2 sin θ/2 ইনটু cos θ/2। এইটা একটা আমাদের ফর্মুলা, এটা আমাদের লাগবে, ঠিক আছে। সো এরপরে যেটা আলোচনা করতে চাইছিলাম শুরুতে, সেটা হচ্ছে cos twice a। cos twice সমান কি ছিল, cos twice সমান 2, cos twice সমান কি ছিল, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটাই তো ছিল না cos twice সমান, বা এখানে থিটাও দিতে পারতাম, cos twice সমান cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। এখন যদি আমি এক জায়গায় a/2 বসাই, এক জায়গায় a এর উপগুণিতক কোণ a/2 বসাই, তাহলে দাঁড়াচ্ছে কি দেখেন তো, cos 2 এক জায়গায় a/2 cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2, তাহলে দাঁড়াচ্ছে কি আমাদের কাছে cos a বা cos θ এর সমান cos স্কয়ার θ/2 মানে a/2 মাইনাস sin স্কয়ার a/2, ঠিক আছে। এই ফর্মুলাটা আমাদের লাগবে। এখান থেকে আবার আমরা কি করেছিলাম, এখান থেকে চাইলে আপনি আরেকটা সূত্র যাওয়া যায়, cos স্কয়ার a/2 সমান কি, cos স্কয়ার θ, এটাকে যদি আমরা θ ধরি, cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ, তাহলে আমি যদি এখন লিখি 1 মাইনাস sin স্কয়ার θ, তাহলে sin স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আরেকটা সূত্র বের হলো 1 মাইনাস 2 sin স্কয়ার θ/2, তাহলে এই ফর্মুলাটা আমাদের লাগবে। এখান থেকে আমরা এই ফর্মুলাটা সরাসরি ইউজ করব, 2 sin স্কয়ার a/2, 2 sin স্কয়ার a/2 সমান হবে 1 মাইনাস cos a, ঠিক আছে, 1 মাইনাস cos a। তাহলে আমরা 1 মাইনাস cos a সমান কি লিখব, 2 sin স্কয়ার θ/2, এটা আমাদের লাগবে। এইখান থেকে চাইলে এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে cos স্কয়ার θ কে 1 মাইনাস sin স্কয়ার নিয়েছি না, দেখেন এখান থেকে আবার আমরা কি লিখতে পারি, দেখেন cos ইকুয়াল টু cos স্কয়ার a/2 তো মাইনাস sin স্কয়ার a/2, দেখেন এটা কিন্তু এখান থেকে এটা চলে আসছে, ঠিক আছে, এখান থেকে এটা আসছে, এখন এখান থেকে এটা আসছে, এই এতটুকু পর্যন্ত আসছে। এখন আমি এখান থেকে এটা আনতেছি, ঠিক আছে, এটা আবার লিখলাম। এখন sin স্কয়ার θ এর জায়গায় আমি যদি এখন cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার θ এর জায়গায় যদি আমি এখন 1 মাইনাস cos স্কয়ার a/2 লিখি, দেখেন তো এখন সূত্রটা কিন্তু অন্যরকম হচ্ছে। কিরকম হচ্ছে, এই যে দেখেন এখানে আসছে cos স্কয়ার a/2 মাইনাস 1 প্লাস cos স্কয়ার a/2, এখন আসছে এটা। তাহলে এখান থেকে আমার কাছে আসে 2 cos স্কয়ার a/2 মাইনাস 1, কার জন্য আসছে, cos এর জন্য। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র লিখতে পারতেছি,
cos ইকুয়াল টু 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1 তো আবার এটাকে চাই আমরা 1 প্লাস cos ইকুয়াল টু 2 cos স্কয়ার a বাই 2 এইটাও একটা আমরা সূত্র ইউজ করব সূত্র হিসেবে আমরা 1 প্লাস cos 2 cos স্কয়ার বাই 2 তারপর 1 মাইনাস cos সমান 2 sin স্কয়ার বাই 2 1 মাইনাস cos সমান এই ফর্মুলাটা 1 মাইনাস cos সমান 2 sin স্কয়ার a বাই 2 1 মাইনাস cos সমান 2 sin স্কয়ার বাই 2 1 প্লাস cos সমান 2 cos স্কয়ার বাই 2 ঠিক আছে আর cos টুয়াইস কিন্তু কোথা থেকে আসছে সেটা বলছিলাম sin অ্যাপ্রান্সের সূত্র থেকে আসছে এগুলো আগের পর্বে কিন্তু আলোচনা করেছি ঠিক আছে সূত্রগুলো দেখে নিতে পারেন বেসিক আলোচনা এগুলো আলোচনা হয়েছে তাহলে আমরা এইটা একটা ফর্মুলা পেলাম এইটা একটা পেলাম ঠিক আছে এই ফর্মুলাগুলোকে আমরা ব্যবহার করে এখানে অঙ্ক করব তারপর দেখেন এখান থেকে sin টুয়াইস এর সমান আমরা আরো একটা সূত্র পেয়েছিলাম sin টুয়াইস এর সমান একটা tan এর সূত্র পেয়েছিলাম না 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a sin টুয়াইস এর সমান গুণিতক কোণের মধ্যে আমরা এগুলো কিন্তু আলোচনা করেছি sin a ঠিক আছে b c তেও আমরা এগুলো d তেও আলোচনা করেছি ঠিক আছে তো sin টুয়াইস এর সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এখন যদি আমি sin টুয়াইস a এর জায়গায় আমি যদি এখন a বাই 2 বসাই a বাই 2 আর এখানে 1 প্লাস tan স্কয়ার a বাই 2 তাহলে এখানে আসে sin a ইকুয়াল টু 2 tan a by 2 1 plus tan square a by 2 ঠিক আছে এইটা একটা সূত্র ঠিক আছে যে sin a সমান 2 tan a by 2 1 plus tan square a by 2 এই ফর্মুলাটা আমরা ইউজ করব আবার cos টুয়াইস এর আরেকটা ফর্মুলা আছে না সেটা কি তাহলে এই ফর্মুলাটাও আমরা ইউজ করব তাহলে cos টুয়াইস 1 minus tan square divided by 1 plus tan square ঠিক আছে এইটা আমরা কোথা থেকে আসছে কি আসছে এটা কিন্তু আলোচনা করেছি cos টুয়াইস 1 minus tan square divided by 1 plus tan square কেন ঠিক আছে চাইলে আগের পর্বগুলোতে একটু দেখে নিতে পারেন ঠিক আছে এখন আমরা এখান থেকে যে a এর জায়গায় a by 2 উপগুণিতক বসাচ্ছি a এর কোণের উপগুণিতক তাহলে 1 minus tan square a by 2 তো divided by 1 plus tan square a by 2 ঠিক আছে তাহলে যদি এই 2 কাটা যায় তাহলে আমরা কি পাচ্ছি যে এখান থেকে cos a সমান হবে 1 minus tan square a by 2 ঠিক আছে divided by 1 plus tan square a by 2 বুঝতে পেরেছি তাহলে এই ফর্মুলাটাও আমরা ব্যবহার করব এটা হচ্ছে cos এর সমান ঠিক আছে তো এই ফর্মুলাগুলো আমাদের কিন্তু লাগবে আরেকটা ফর্মুলা না বলে নয় সেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এখানে লিখি যে আমরা tan টুয়াইস এর সমান কি জানি tan টুয়াইস এর সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার এগুলো কিন্তু আলোচনা করেছি আমরা যে sin টুয়াইস এর সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার আর tan টুয়াইস ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার এখানে যদি আমি a এর জায়গায় a by 2 বসাই tan 2 into a by 2 equal to আর এখানে 2 tan a by 2 তো এখানে নিচেও 1 minus tan square a by 2 ঠিক আছে তাহলে এখান থেকে tan a equal to 2 tan a by 2 1 minus tan square a by 2 তাহলে এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব অর্থাৎ ব্যবহার করব এগুলো আমাদের লাগবে তাহলে tan θ ইকুয়াল টু আমরা কি লিখেছি tan θ ইকুয়াল টু 2 tan a by 2 1 minus tan square a by 2 এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে আমরা উপগুণিতক কোণের অর্থাৎ 7f এর এই অঙ্কগুলো আমরা সলভ করব শুধু 7 এর f নয় যে কোনো জায়গায় আমাদের বিভিন্ন ম্যাথে এই ফর্মুলাগুলো আমরা গুণিতক কোণের ফর্মুলাগুলো ব্যবহার করব উপগুণিতক কোণের ফর্মুলাগুলো আমরা ব্যবহার করব এখন আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব সেই সাথে আমরা উপগুণিতক কোণের ব্যবহারটা দেখব ঠিক আছে উপগুণিতক কোণের যে সূত্রসমূহ আমরা দেখেছি সেই সূত্রগুলোকে আমরা ব্যবহার করে একটা অঙ্ক সলভ করব যে অঙ্কটা বুয়েট বিভিন্ন বোর্ডে এই অঙ্কটা কিন্তু আসছে তো দেখি আমরা এই অঙ্কটা এই সূত্রগুলোকে ইউজ করে কিভাবে ব্যবহার করতে পারি প্রমাণ করো যে 2 sin 11 degree 15 minute equal to root over 2 minus root over 2 plus root 2
বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রমাণ করতে বলেছে। সো আমি বাম পক্ষ নিচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইড 2 sin 11 ডিগ্রি 15 মিনিট, এটাই। সো এটা ছিল লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যদি আমাকে যেতে হয়, আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে, রুট আছে। তাহলে আমরা এখানে রুট চাইলে তো দিতে পারি না, আমরা এখানে 2 sin 11 ডিগ্রি 15 মিনিট দিলাম, ঠিক আছে। এর উপরে স্কয়ার দিলাম, তাহলে স্কয়ার রুট নিয়ে আসছি, ঠিক আছে, যেহেতু রাইট পাশে রুট আছে। এখন আসি এইটাকে এবার লিখে যায় না, 2 × 2 sin 11 ডিগ্রি, স্কয়ারটা দিয়ে এখানে 11 ডিগ্রি 15 মিনিট দিচ্ছি। সো রুট ওভার 2টা লিখলাম এখানে 2 sin স্কয়ার থিটা। আমরা গুণিতক কোণে এই সূত্রটা ইউজ করেছি এবং অঙ্কও করেছি। 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos twice থিটা, এটা লিখতে পারি। তাহলে এখানে এটা 1 মাইনাস cos twice থিটা, থিটা হচ্ছে এখানে কত, 11 ডিগ্রি 15 মিনিট, এইটাই হচ্ছে আমাদের কাছে থিটা, ঠিক আছে। আর স্কয়ারটা এখানে নিয়ে আসলাম। সো 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos twice, ঠিক আছে। সো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। সো এখন এখান থেকে আমরা পাচ্ছি 2 কে 2 মাইনাস 2টা এখানে নিয়ে আসলাম, আর এখানে cos twice থিটা, তাহলে এখানে লিখতে পারি cos 22 ডিগ্রি 30 মিনিট, এটা লেখা যায় না, 2 দিয়ে এটাকে গুণ করলে 30 মিনিট 22 ডিগ্রি, ঠিক আছে। এইবার আসি, তাহলে আমাদের এখানে √2 আমরা একটা আনতে পারছি, 2 মাইনাস মাইনাস, এবার এখানেও একই কাজটা করে ফেলি, তাহলে 2 cos 22 ডিগ্রি 30 মিনিট, এইটার উপর স্কয়ার দিই, যেমন রুট দিয়েছি তেমন স্কয়ার দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে 2 cos স্কয়ার থিটার সূত্রটা কি ছিল, 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos twice থিটা। আশা করি এগুলো আমরা দেখেছি, ঠিক আছে। সো এখানে আমরা লিখতে পারি 2 মাইনাস, তাহলে রুট ওভার, আমরা গুণিতক কোণ ইউজ করতেছি এই অঙ্কটাতে, ঠিক আছে। সো গুণিতক কোণের ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো ইউজ করতেছি আর কি, ঠিক আছে। সো এখানে কি করতে পারি, 2 cos স্কয়ার থিটা, এখানেও আবার 2 × 2 লিখতে পারি, 2 উপর স্কয়ার, যেহেতু cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট, এটা লিখলাম, ঠিক আছে। সো এখান থেকে আবার কি লিখে যায় দেখেন তো, এখানে 2 আছে তো মাইনাস 2 cos স্কয়ার থিটা সমান কি, 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos twice, লিখলাম 1 প্লাস cos twice 22 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে। আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, ওকে, বিষয়টা বুঝতে পারছেন। সো এখান থেকে আমরা কি লিখব, যে রুট ওভার 2 মাইনাস 2, ঠিক আছে, 2 কমন নিলাম, এই 2 কে 2 মাল্টিপ্লিকেশন করে দিই, প্লাস এই 2টা এখানে মাল্টিপ্লিকেশন করে দিই 2। এখন আসি cos 2 ইনটু এত, দেখেন তো 2 দিয়ে 22 ডিগ্রি কে 40 ডিগ্রি 44 ডিগ্রি 30 মিনিটের সাথে যখন 2 গুণ করব 60 মিনিট হবে। তো 60 মিনিট ইকুয়াল টু কি হবে, 1 ডিগ্রি। তাহলে এখানে আমার কাছে দাঁড়াচ্ছে cos 45 ডিগ্রি। বিষয়টা বুঝতে পারছি, 30 মিনিট থেকে আসবে 1 ডিগ্রি, আর এখানে 44 ডিগ্রি, তো টোটাল হচ্ছে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে আসবে 44 ডিগ্রি 60 মিনিট, তার মানে 45 ডিগ্রি, ঠিক আছে। সো এখান থেকে আসবে 2 মাইনাস রুট ওভার 2 প্লাস 2 ইনটু cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, ঠিক আছে, 1/√2, ঠিক আছে। সো এখানে 2 মাইনাস √2 প্লাস এই 2 কে আমি কি লিখতে পারি বলুন তো, এই 2 কে আমি √2 ইনটু √2 লিখতে পারি, নিচে আছে √2, √2 যদি কাটা যায় তাহলে হবে 2 মাইনাস 2 প্লাস একটা √2 কাটা গেলে হবে √2। তাহলে এইটাই তো মনে হয় আমার কাছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে।
অঙ্কটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে এবং অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, যেটা বুয়েটে, কুয়েটে, চুয়েটে সব বোর্ডে আসছে এই অঙ্কটা, যেখানে আমরা উপগুণিতক কোণের সূত্রটা ইউজ করে আমরা এই অঙ্কটা করব। এর আগের অঙ্কে আমরা গুণিতক কোণের সূত্রগুলো ইউজ করে করেছিলাম, যেটা 7D তে করেছিলাম। এখন আমরা এই সূত্র যেগুলি আজকে দেখেছি সেই উপগুণিতক কোণের সূত্রগুলোকে দেখে সূত্রগুলোকে ব্যবহার করে এই অঙ্কটা করব। যদি tan θ/2 √1 - c / 1 + z * tan phi/2 হয়, তবে দেখাও যে cos phi = cos θ - z / 1 - c cos θ। তো এখান থেকে আমাকে এটা প্রুভ করতে হবে। সো আগে আমরা লিখি, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখতেছি। দেওয়া আছে কি? দেওয়া আছে tan θ/2 √1 - e 1 + z, ঠিক আছে, ইনটু tan phi/2। আচ্ছা, আমরা যেখানে রাইট পাশে দেব সেখানে কোনো জায়গায় কোনো রুট নাই, তাহলে আমি এখানে রুটটাকে যদি সরাই নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? স্কয়ার করতে হবে। তো আমি সরাসরি স্কয়ার করে ফেলি tan স্কয়ার θ, আর এটাকে যদি স্কয়ার করে ফেলি তাহলে 1 - e / 1 + z, এটার উপর হবে স্কয়ার, আবার tan এর উপর হবে স্কয়ার। এটাই তো ঘটনা ঘটবে না? তাহলে এখান থেকে আসবে tan স্কয়ার θ/2 = 1 - e / 1 + z, এবং এখানে আসবে tan স্কয়ার phi/2। এরপর আসে এখানে আমি tan স্কয়ার θ/2, আর এটা যদি এই অংশটাকে যদি আমি এই পাশে নিয়ে আসতে চাই, তাহলে গুণিতক আসতে এখানে কি হবে? ভাগ দিয়ে যাবে 1 - e / 1 + z। এই ঘটনাতে ঘটবে না? তাহলে এটাকে আমি লিখতে পারি tan স্কয়ার phi/2। এবার এটা যদি উল্টে যায় তাহলে এখানে দাঁড়াচ্ছে যে 1 + e / 1 - e ইনটু tan স্কয়ার θ/2 = tan স্কয়ার phi/2। কি করেছি? এটাকে উল্টিয়ে দিয়েছি। তো একটা আগে লিখেছি, একটা পরে লিখেছি, আর কিছুই না। আচ্ছা, এখন দেখেন এখানে এইটাকে 1 + e 1 - e, ঠিক আছে না, ইনটু এইটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2। এটা লিখতে পারি না? সো এইটার সমান আমরা লিখতে পারি sin স্কয়ার phi/2 cos স্কয়ার phi/2। এটা লিখতে পারি তো না? ওকে, এইভাবে লিখলে তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে বিয়োজন যোজন করব। কত হচ্ছে বিয়োজন যোজন আমি কেন করছি, ঠিক আছে, সেটাও আমাদের একটা cos θ, এবং এখানে আমাদের রাইট পাশে cos phi cos θ, তার মানে এখানে যে উপগুণিত কোণ আছে এগুলো কি হয়ে গেছে? সরে গেছে, অর্থাৎ θ/2 phi/2। তো এটা যদি জানতে হয় আমাকে এখানে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন আমাকে এগুলো করতে হবে। সো এটাকে চাইলে আমরা উল্টিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে যদি cos θ জানতে হবে, cos θ সমান হচ্ছে cos স্কয়ার θ/2 - sin স্কয়ার θ/2, তাহলে আমরা এটাকে আগে উল্টিয়ে লিখি, অর্থাৎ রেসিপ্রোকাল করে লিখি। সেটা হচ্ছে 1 - e ইনটু cos স্কয়ার θ/2 divided by 1 + e into cos sin স্কয়ার θ/2। এইটাকে এই রাইট পাশটাকে আমি উল্টিয়ে লিখি, রেসিপ্রোকাল করে লিখেছি। ঠিক এইটাকেও আমি রেসিপ্রোকাল করতেছি, cos স্কয়ার phi/2 মাইনাস ডিভাইডেড বাই sin স্কয়ার phi/2, ঠিক আছে, জাস্ট রেসিপ্রোকাল করলাম। ওকে, এইবার আমি যে কাজটা করব, এবার আমি বিয়োজন যোজন করব, ঠিক আছে। তাহলে 1 - e ইনটু cos স্কয়ার θ/2 মাইনাস 1 + e ইনটু sin স্কয়ার θ/2। এটা লিখতে পারি। তার নিচে করব যোজন, তাহলে 1 - e
cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 1 প্লাস e sin স্কয়ার থিটা বাই 2। এটা বললাম কি ডিয়োজন যোজন, আর এটা করব এখানে cos স্কয়ার 5 বাই 2 মাইনাস sin স্কয়ার 5 বাই 2। ওকে, এইভাবে লিখতে পারি। ঠিক একই ভাবে এখানে লিখতে পারি cos স্কয়ার 5 বাই 2 প্লাস sin স্কয়ার 5 বাই 2, এটা লিখতে পারি। আচ্ছা, এইবার আসি যে এখানে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 উপগুণিত করে কি লিখতে পারবো আমরা এখানে cos থিটা, মানে এখানে আমরা লিখতে পারতেছি এখন এখানে আমরা লিখতে পারবো যে এটা সমান cos 5 cos এর সমান cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 কিছু কোন উপগুণিত করে যেটা দেখছি সেটা এখানে ব্যবহার করেছি। ওকে, এবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত 1, এই প্রোডাক্টের আমি থিটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা টু 1 এটা লিখতে পারি। দেখেন আমার এই পাশটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এবার এই পাশটাকে নিয়ে আমার যত চিন্তা, এখন এটাকে এটা মাল্টিপ্লিকেশন করে দিই কেমন, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস e cos স্কয়ার থিটা বাই 2 এটা লিখতে পারি। আবার এখানে যদি গুণ করে দিই sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস e sin স্কয়ার থিটা বাই 2 এটা লিখতে পারি না। ঠিক নিচেও গুণ করে দিই, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 একবার 1 এর সাথে গুণ আর একবার e এর সাথে গুণ cos স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে। দেন এটাও যদি গুণ করে দিই sin স্কয়ার থিটা বাই 2 প্লাস e sin স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে। সো এখানে আমার কাছে দাঁড়াচ্ছে, দেখেন তো একটু সাজুগুজু করে লিখি, দেখেন cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এটাকে আলাদা করে, এটা আর এটাকে আলাদা করে লিখলাম। এবার এই দুইটা থেকে মাইনাস ই কমন নিত, মাইনাস ই কমন নিলে কি থাকে cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 এটা আসে, ঠিক আছে। ঠিক এখানে এই যে এইটার সাথে এটাকে নিয়ে আসি cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, এরপরে এই দুইটা থেকে আমরা মাইনাস ই কমন নিচ্ছি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 তো ইকুয়াল টু cos phi। ওকে, আশা করি আমরা বুঝতে পারতেছি। সো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 সমান আমরা কি জানি cos থিটা, আর এখানে প্লাস লেখা হয়নি, মাইনাস লিখলে এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। এখানে প্লাস অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস কোথায় এখানে এই দুইটা থেকে মাইনাস ই কমন নিছি না, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই 2, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ই ইনটু 1, একই তো কথা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এখানে হয়ে যাবে 1 মাইনাস ই এটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 তার মানে হচ্ছে cos থিটা। মনে হয় আমরা পেয়ে গেছি। ওকে, ইকুয়াল টু cos phi চলে আসছে। সো সুতরাং cos phi ইকুয়াল টু কি আসছে cos থিটা মাইনাস e ডিভাইডেড বাই 1 মাইনাস e cos থিটা। এইটা ওকে দেখাতে বলছে, এইটাই দেখানো হলো। ওকে, সো আমরা কিন্তু ওই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 উপগুণিত কোণের cos থিটা এইটা আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি, ঠিক আছে। আর বাকিটা সম্পূর্ণ একটু সিম্পলিফাই করেছি। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন।